হ্যালো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আর সকাল তো নেই, এখন হয়ে গেছে আফটারনুন, মানে এখন বাজে হচ্ছে 12:30। আজকে হঠাৎ সাডেনলি মানে দুপুর সকাল থেকে তো ব্লগ স্টার্ট করিনি, শরীরটা ভালো নেই বলে, কিন্তু হঠাৎ আমার চিকেন খাওয়ার ইচ্ছা হয়েছিল। তার জন্য বরমশাইকে বলেছিলাম একটু চিকেন নিয়ে আসতো। তো 12:30টার সময় চিকেন নিয়ে আসার পর আমি কিন্তু চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেশন করে আলুগুলোকে ফ্রাই করে রেডি করে রাখছি। এই চিকেনটা 2 ঘন্টা ম্যারিনেশন থাকবে। আর আলুটা ফ্রাই করে তুলে নেবো, চিকেনটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়ে যাবো ম্যারিনেশন করে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, তারপরে পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেশনটা করে আমি এটা ফ্রিজে ঢুকিয়ে তারপর যাবো একটু পার্লারে একটু আইব্রো করতে। পার্লার থেকে এসে তারপর রান্না করব। আজকে অনেক কাজ আছে। আর বাড়িতে আজকে আমার পার্লার থেকে আসার পর ভাবির বাড়ি যাবো প্রসাদ দিতে। ভাবির বাড়িতে 1-1.5 ঘন্টা থাকার পর একটু গল্প করবো। দেন তারপর ভাবির বাড়ি থেকে এসে বাড়িতে এসে রান্না করব। ভাত রান্না করা আছে, শুধু এসে চিকেনটা কষা করবো, বেশিক্ষণ টাইম লাগবে না। তারপর কিন্তু দুপুরবেলা আসবে আমাদের বাড়িতে এসি মেশিনের যে উপরে যে কম্প্রেসারটা আছে ওর উপরে একটা ছাউনি করে দিচ্ছি। সেই ছাউনি লাগাতে কিন্তু লোক আসবে বেলার দিকে। তো ওই কাঠপোড়া রোদ্দুরে প্রচণ্ড কষ্ট হবে কাজ করতে, কিন্তু কি করবো, ওনার কাজ ওই টাইমেই উনি আমাদেরকে টাইম দিয়েছে, তো কিছু করার নেই। তো চলো বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়লাম, মুখে চোখে সানগ্লাস, মুখে মাস্ক পরে, হাতে প্রসাদ। দিতাম না আমি মেয়ের জন্য নিলাম। আর আমি দেখো বাড়ির জামার উপর দিয়ে, দেখো জামার উপর দিয়ে পরে চলে এসেছি। জামার উপর দিয়ে পরে এরা স্টোল চাপাতি, গরমে না ভালো লাগছে না অন্য কিছু, আর মানে জামার উপর দিয়ে জাস্ট পরে সানগ্লাসটা নিয়ে বেরিয়ে পড়লাম। পার্লার যাবো, আইব্রো করবো, একটু ভাবির বাড়ি ঘুরে তারপরে চলে আসবো। দিয়ে বাড়িতে এসে এসি চালিয়ে সুন্দর একটা ঘুম দেবো। কী করেছি গরম চুপ করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো রেডি হয়ে জাস্ট বেরিয়ে পড়লাম। আর বাইরে প্রচণ্ড চড়াও রোদ আর ধুলো। মাস্ক পরে নিয়েছি, মুখটা ঢাকা দিয়ে নিয়েছি, দিয়ে এখন যাচ্ছি পার্লার থেকে কাজ হয়ে গেলে দেন তারপর যাব হচ্ছে ভাবির বাড়ি। তো পার্লারে গিয়ে তোমাদের সাথে আর কিছু শেয়ার করলাম না, ডিরেক্ট ভাবির বাড়িতে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। আর দেখো প্রসাদ নিয়ে চলে এসেছি ভাবির বাড়িতে, প্রসাদ দেবো। পার্লারে সবাইকে দিলাম। আর আইব্রোটা করার পরে মুখ চুপগুলো খুব পদের লাগছে। বাইরে কি গরম, বাপরে বাপ। কতদিন পর ভাবির বাড়ি আসছি, অনেকদিন পর, অনেকদিন। আইব্রোটা করে মুখটা ফ্রেশ হয়ে গেছে। আবার লিপটা করতে পারলে ভালো হতো, বাট করতে পারলাম না। কী করবো, যেহেতু জ্বর ঠসা আছে, জ্বর এসছে। খালি আমি ঘর ভুলে যাই, খুঁজি ঘর কোনটা খালি খুঁজে বেড়াই। এই যে নমুনা, এই যে নমুনা, এতে গেছি। কেমন আছো? কেমন করলে? মজা করেছি। গ্ল্যামার বেড়ে গেছে ভাবির। তখন থেকে তোর গ্ল্যামার বেড়েছে? বাবা আমাদেরকে নমুনা, এই যে ভাবির প্রসাদ এখানে দিয়েছি। আর এখানে আমাদের রুয়াবজা, আর আমাদের গোপুর যে মানে গ্লাস, সেই গ্লাসের মতন গ্লাস। গোপুরটা ছোট্ট পুচকি, আর আমাদের ভাবি রুয়াবজা। এই মেলা থেকে, আমরাও তো মেলা থেকে নিয়েছি। ওই যে আমরা যে মেলা থেকে নিয়েছি, ভাবিটা সেই মেলা থেকেই নিয়েছে। গোপুরটা হচ্ছে এইটুকানি, গ্লাসটা হচ্ছে এইটুকানি। হ্যাঁ বাগুহাটি না, এই যে যেখানে যে হ্যাঁ ওখান থেকে তো হয়। চলো আমরা রুয়াবজা খাই। আদম শেখ, হ্যাঁ এরা আমার ম্যাগি করেছে। এ কে রে ভাই? কাশ্মীর থেকে আবার নরমাল জায়গা চলে এসেছে, শুধু কাশ্মীর মতন বানিয়ে ফেলেছে ও। দেখো ম্যাগি বানিয়েছে ক্রন দিয়ে। আর এখানে বাপরে বাপ, এ কি করতে গেছিলে তুমি? এইসব করতে গেছিলে? চিন্তা করো। ভাবি যা উল্টো আটকে দিয়েছে। বাজ গয়া। দেখো এই যে কেমন বানিয়েছে, কি অবস্থা। ওখানে টেবিল বানাতে গিয়ে এখানে বাবা ভাবি কত কিছু বানিয়ে ফেলেছে এইটুকুনি সময়ের মধ্যে। ওই জন্যই বলে স্বাদ ফটাফট। দেখতে পাচ্ছ গরম গরম ম্যাগি, কিন্তু এখানে মোটো এই ম্যাগিটা ভালো লাগবে না, পাহাড়ে গেলে ম্যাগিটা ভালো লাগবে। জলটা হ্যাঁ এর বাবাও বলে পাহাড় বলছে তো টেম্পারেচারটা অতটা মানুষ যেরকম বলেছিল খাবার সেরকম ঠিক না। তো চলো টাটা সবাই, টাটা। আবার যেন দেখা পাই 7 তারিখে সবাই একসাথে আবার পার্টি হবে, পার্টি আসছি ভাবি।
আমরা 7 তারিখে পার্টি করব আমাদের বাড়িতে, এসি আসা উপলক্ষে আমরা আমাদের বাড়িতে পার্টি করব। ভাবির হাজব্যান্ড আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। দাদা আমাদের বাড়িতে কোনোদিন যায়নি, প্রথম যাবে। সবাই মিলে একসাথে এনজয় করবো, এনজয়। চান করবি, পুজো দিয়ে নিবি, ব্যাস আমার তো সব হয়ে গেছে। যেমন কথা তেমন কাজ, ঠিক তাই হলো। হ্যাঁ, আমরা পার্লারের কাজ মিটিয়ে ফটাফট আমরা ভাবির বাড়িতে গিয়ে, ভাবি তো কত কিছু খাওয়াচ্ছে, কখনো যেই ঢুকেছি রুয়াবজা নিয়ে চলে এসছে আমাদের ভাবির মেয়ে নমুনা, আর চলে এসছে আমাদের ভাবি আবার ম্যাগি, তারপরে পেস্তা বাদাম পিষে একেবারে দুধ দিয়ে লস্যি বানিয়ে নিয়ে চলে এসছে, বাদাম শেক বানিয়ে। তো পরস্পর খাওয়াতে কী গো, এই তো 5 মিনিটের জন্য এসে তুমি যদি এত কিছু খাওয়াতে থাকো আমার তো পেটটা ফেটে যাবে। আর ঠান্ডার সময় দেখবে বিভিন্ন ধরনের ঠান্ডা আইসক্রিম, শরবত ধরনের খাবার, লিকুইড জাতীয় খাবার কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো যাই ভাবির বাড়িতে প্রায় 1.5 ঘন্টার বেশিই ছিলাম, অনেকক্ষণ। তো এখন অনেকটা বেলাই হয়ে গেছে বলতে পারো, প্রায় এখন বাজে 2:45, প্রায় কাছাকাছি 3টে 3:45 কাছাকাছি হবে। তো আমরা বাড়িতে এসে ঝটপট রান্নাটা বসিয়ে দিচ্ছি। আমার তো সব কিছু হয়ে গেছে, তোমার দাদাভাই চান করে শুধু পুজো দেবে, আর আমি ফটাফট চিকেনটা কষা করবো। আর চিকেন আর কতটুকু লাগবে, 15-20 মিনিটের মধ্যে চিকেন কষা হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। চিকেন কষাটা যেই না রেডি হয়ে যাবে তারপর আমরা কিন্তু খেতে বসে পড়বো। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর চিকেনটা কিন্তু দারুণ কালার এসছে, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়াতে না কালারটা খুব সুন্দর এসছে। আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু মেনলি সবাই দেয় কালারের জন্যই, আর কালারটা এলে দেখতেও ভালো লাগে, আর খেতে তো অবশ্যই টেস্ট হতেই হবে, কারণ ম্যারিনেটটা বেশ ভালোই হয়েছে। আর এটার মধ্যে দই দেবো, দইটা একদম ফাটিয়ে রেখে দিয়েছি, কষানোর পর একদম যখন জল দেবো তখন দইটা দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। আর এটা তো কষা কষা করবো, বেশি ঝোল করবো না। তো দেখতেই পাচ্ছ চাপা দিয়ে করছি, আর পাশের গ্যাসে কিন্তু এই মোটামুটি গরম জল বসিয়ে দিয়েছি চিকেনের জন্য। আর চিকেনটা এতটাই কচি যে চিকেন কষাতে কষাতে চিকেনের যে কোয়াগুলো হয়, মানে পাপড়িগুলো হয়, সেগুলোই মাংসের খুলে খুলে যাচ্ছে, এত কষাবো কি। তো খুব বেশি টাইম কষাতে পারিনি, ঝটপট রান্নাটাও হয়ে গেছে, আর আমাদের খিদেও চরম পেয়ে গেছে যে বাড়িতে এসে। আর কষা কষা মাংসের গন্ধে তো আরও বেশি খিদে পেয়ে গেছে। আর রান্নাটা না অনেকটা বিয়েবাড়ির স্টাইলে, যে বিয়েবাড়ি যে মাংসগুলো হয় না, গন্ধটা, স্মেলটা আর টেস্টটা পুরো ওরকম এসেছিলো। আর দেখো কালারটাও কিন্তু, টেক্সচারটা কিন্তু ঠিক ওরকমই এসছে। তো জিভে জল চলে এসছে আমার এডিট করতে করতে। এত সুন্দর ইয়াম্মি ইয়াম্মি খাবার দেখলে এডিট করতে মানে কি যে কষ্ট হয়। হ্যাঁ আমি জানি খেয়েছি, বাট তবু এখন তো আমি এডিট করছি পরে, আমার এখন জিভে জল চলে আসছে, মনে হচ্ছে কষা কষা মাংস। হা হা হা। অ্যাকচুয়ালি আমি চিকেন খুব খুব পছন্দ করি, আর বিশেষ করে চিকেন লেগ পিস, গিলে মেটে কষা। চিকেনের থেকে যদি বলো কী বেশি সবথেকে ফেভারিট, তাহলে বলবো গিলে মেটে কষা। হ্যাঁ, সামনে আমাদের গিলে মেটে কষা পার্টি একটা আসছে খুব শিগগিরই। তো চলো, রান্না হয়ে গেছে। সো গাইস দেখো, আলোটা ছাড়, দেখো এটা হচ্ছে রান্না করার নমুনা, দেখতে পাচ্ছ? বাবা গলাটার তো ভয়ঙ্কর অবস্থা, যদিও কাল থেকে আজকে অনেকটা বেটার। দেখ হাতগুলো অনেকটা বেটার হয়ে গেছে, একদিনে এসির হাওয়াতে অনেকটা বেড়ে। দেখো 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 দেখো, উফ রান্না করলাম। এখন কটা বাজে জানো? কটা বাজে এখন? এই দেখো, এই দেখো, আজকে আমাদের সবকিছু একটু লেটে লেটে হয়েছে। আমাদের আজকে একটু চিকেন খাওয়ার ইচ্ছে হয়েছিল, তো ওই জন্য বাদ দে, তাও করে তো ঠিক নয়, 12:30টায় মানে চিকেন খাওয়ার ইচ্ছে হয়েছে, হঠাৎই আমাকে বললো। তাই যে চিকেন আনতে গেছি তখন কটা বাজে? 12:30টার দিকে, 12:40। দোকান বন্ধ করছি, আমি আবার বললাম এখন বন্ধ করো, চিকেন দাও। তারপরে 1 কেজি চিকেন নিয়ে এলো, সেটা রান্না করলো। তার মাথাটা গরম হয়ে গেছে, চিকেনটা খেতে দিয়েছিল লেগগুলো মোটা মোটা হবে, তন্দুরুস টাইপের। এটা যে কচি চিকেন, এখন একটু খেতে ইচ্ছে করছে তন্দুরুস লেগগুলো এইটুকুনি এইটুকুনি হয়ে গেছে। চিকেনের দামে হয়ে গেছে মাটনের দাম। আর চিকেনগুলো কি হয়ে গেছে বলতো, এত নরম হয়ে গেছে যে চিকেনগুলো কষাতে কষাতে অর্ধেক ছেড়ে যাচ্ছে, মাথাটা গরম হয়ে যাচ্ছে, তার মধ্যে এদিকে গরম মুড়িগুলো দেখে মনে হয় পাখি। তো চলো, এই দেখো কড়াই রাখা আছে, সরে যাও, এই দেখো কড়াই রাখা আছে রান্না করে। আর বিছানাপত্র তো সব টান এমনি থাকে, আর ওখানে ডবল করে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। আর এসিটা চালাও না, দূর বাবা কি করছে লোকটা। তোমার ওদিকে আমি এসিটা চালাবে, আর আমি ডবল সব দিয়ে রেখে দিয়েছি। আর বাইরে ভাত হচ্ছে, দই পাতার জন্য আমি দুধ দিয়ে করে দিয়েছি, রেডি করে রেখে দিয়েছি। আর মাংসটা কেমন হয়েছে না হয়েছে তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আর একজন এসি রেডি, এই তো ঠিক চালু হয়ে গেছে এসি। চলো আমাদের এখন এসির মধ্যে ঢুকে আরাম করবো, কতদিন পর। মানে কালকে রাত্রে দারুণ ঘুমিয়েছি। ভাত হয়ে গেছে, ভাত আমি নামিয়ে দেবো। দুধ আমি জাল দিয়ে রেখে দিয়েছি, এরকম দুধ আমি গরম জাল দিয়ে রেখে দিয়েছি, যেটা নাকি একটু পরেই দইটা বাঁধবো, মানে ঠান্ডা হবে, যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ পাতবো না। আর গলার চেন সব খুলে রেখেছি, আমার তো ভয়ঙ্কর অবস্থা শরীরের, তার জন্য চেন খুলে রেখে দিয়েছি। রান্না বলতে কিচ্ছু না, স্যালাড, তার সঙ্গে রাইস, আর সঙ্গে তোমার টক দই, আর আছে চিকেন কষা। সিম্পলি মেনু,
জ্বলে যাচ্ছে, জাস্ট এই ঘরটাতে যে জ্বলে যাচ্ছে, জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছি, ভালো লাগছে না। এইবার আরাম, শান্তি শান্তি, ওং শান্তি। বাবা কি গরম রে ভাই। গরমে লাইট বন্ধ করে না। গরমে লাইট জ্বালায়। হ্যাঁ ব্লগ করবো আমি লাইট বন্ধ করে, পাগল নাকি? বলছে মানুষ লাইট বন্ধ করবে, ব্লগ করবো কি করে? হ্যাঁ সেই পাগল কোথাকার। চলো মাংসটা একটু দেখাই, খোলতো। এই থালাগুলো ধুয়ে রেখে দিয়েছি যে থালার মধ্যে খাবে বলে। ওর মধ্যেই রাখো আস্তে। এবার থালাটা, কাঁচার থালাটা তোলো, কাঁচার থালাটা তো যা অবস্থা, ট্যান ট্যান, পাতলা পাতলা লাইট লাইট। এই দেখো এটা মাটা, এই যে এই শটটা পড়েছে না, এটাতেই বোঝা যায় রান্নাটা কত টেস্ট হবে। দেখো লেগটা, এই তন্দুরি লেগ পাইনি, এই লেগ পেয়েছি, মাথাটা গরম হয়ে গেছে ওই কারণে। দেখতে পাচ্ছ চিকেন, লাল লাল চিকেন কষা, কার ভালো লাগছে? আইসক্রিম নিয়ে চলে আসো, আবার কি আছে দেখো গরম গরম, খুব লাইট না খুব পাতলা না, তার সাথে ধামসা ধামসা আলু দিয়েছি। এরকমভাবেই বানিয়েছি আজকের মাংসটা। কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। তো এই এখন খাবো না, এটা এখন চাপা দিয়ে রাখো। হ্যাঁ না এটার মধ্যে রাখো, যাও চাপা দাও। আবার এই কড়াটা এখানে রেখে দিয়েছি। মুখ মুছলাম, একটু কম্প্রেসার চালু হয়ে গেছে, ঠান্ডা আসছে। ঠান্ডা আসছে, বন্ধ করছি, বাড়ি যাবো। ইয়ে করি ওই তোমার, কিছু করার নেই, আমার তো কাজই এটা, আমাকে যেতেই হবে। যাও তুমি ভাতটা বুদ্ধি আসো, যাও। ওই দেখো কেন, যা ভাতটা বুদ্ধি আয়। কেন ভাতটা বুদ্ধি আয়, যা। তো এদিকে দেখো আমার বড় মশাই ভাবলো হাওয়া খাবে, আমিও ভাবলাম, কিন্তু সেটা আর হলো না। কারণ আমাদের ওই যে বললাম দাদা আসার কথা ছিল, আমরা একটু দেরি করে এসেছি বলে দাদাকে একটু ফোন করেছিলাম, তো উনিও একটু দেরি করেই এলো। তো আস্তে আস্তে 4টে বেজে গেল, তো আমাদের এখনও খাওয়া হয়নি দুপুরবেলার। তো বেশিক্ষণ হয়নি, এসিটা চালিয়ে একটু হাওয়া খেতে গেলাম, তারপরেই গন্ডগোল হয়ে গেল, এসে গেল। আগে ভাবলাম কাজটা করিনি, তো চলো একটু চট করে নাইটির উপরে একটা নাইটি পরে নিলাম, নাইটিটা পরেই চট করে কাজগুলো মিটিয়ে তারপরে ভাবলাম সমস্ত কাজ কমপ্লিট করে তারপর এসির হাওয়া খাবো, গরম গরম ভাত আর মাংস দিয়ে ভাত খাবো। বিকেল হয়ে যাবে আমি জানি, আর বিকেল হয়ে গেছে জানি, কিন্তু কি করবো, কিছু তো করারও নেই, উপায়ও নেই। তো চলো ওরা উপরে গিয়ে কাজটা করুক। 4টে বাজে, কিন্তু এত রোদ যে তোমাদেরকে কল্পনা করে বলা যাবে না যে কি অবস্থা। উফ, উঠিস, উঠতে পারবে তো এখান থেকে, দেখে নে। তোমাদের এসির ছাউনি বসানো হচ্ছে, এসির যে কম্প্রেসারটা আছে বাইরে, কম্প্রেসারের উপরে এইটাকে লাগানো হচ্ছে, এই যে যাতে রোদ বৃষ্টি ঝড় থেকে বাঁচে। আচ্ছা দিকটা দেখে দিবি বাপন, কোন দিকটা লাগাবে, কোন কিরমভাবে মানে ঠিকঠাকভাবে দেখে নিবি। হ্যাঁ যাই হোক দেখে নিবি, আমি তো উপরে উঠতে পারবো না, তাই জন্য বলছি। এই গেটটা তো ভেতর দিকে, এটাকে বাপন ধর, বাপন ধর। পারবি, দেখিস। উপরে ছাদের ওই কম্প্রেসারের উপরে টিন বসানো হচ্ছে, তো এখান থেকেই ওই এসির ওখান থেকেই আমার লাইন নেওয়া হচ্ছে। এটা হচ্ছে যে ঘরের মেশিনটা, বাইরে যে মেশিনটা থাকে, ভালো আসছে, বাইরে যে মেশিনটা থাকে ওই মেশিনটার উপরে সেট বসানো হচ্ছে। দেখো তার দেবে, তার দিচ্ছে ওই তো তার দিয়েছে। তো ওই তারটা এখানে পুশ করবে, তারপর তোমার দাদাভাই আবার ছাতা দিয়ে দিয়েছে, যে ছাতা নিয়ে মোবাইল নিয়ে উপরে যাবে, তোমরা দেখতে পাবে কি করছে না করছে। আমি তো যে উঠতে পারবো না, বাবা রে বাবা, ওটা আগে দিয়ে এরকম সরাতে হবে। এরই উপরে এই সেটটা বসানো হবে। এটা ক ফুট আছে? 3.5 ফুট আছে। 3.5 ফুট। যা বলা হয়েছে সেই হ্যাঁ, পুরোটা না ঢাকা দিলে এটাই হচ্ছে মেন মেশিন। কি গরম, ছাতা নিয়ে চলে এসেছি, তাছাড়া উপায় নেই। এই জায়গা দাঁড়ানো মানে পুরো শেষ, দেখো দাঁড়াবো পুরো শেষ, পুরো রোদ, ঠাটা করা রোদ, পুরো কাঠ ফাটা। হ্যাঁ বলে দিচ্ছি দাঁড়ান। বাইরের আমাদের যে মেশিনটা ছিল, মেশিনটা পুরো ঢেকে দেওয়া যায়। আগে আমাদের মেশিনটা ছিল এরকম, এই যে এরকম পুরো খোলা, উপর ঢাকা ঢোকা সব খোলা ছিল, বাট মেন তো মেশিন এটার জন্য সব কিছু, কারণ এটাই ঢাকা দিলাম। কারণ উপর দিয়ে ঝড় বৃষ্টি জল পাখি নোংরা ফোংরা পটি করে না, মেশিনে নষ্ট হয়ে যায় উপরটা, তো ওই জন্য এটা পুরোটা ঢেকে দেওয়া হলো।
ঢালাই হচ্ছে এই সাইডটা পুরোটা। বোতলটা নিয়ে আয়। আমাদের এটা সাকসেসফুল হয়ে গেল, খুব শান্তি জানো তো, কারণ এটা তো মেন মেশিন। এটা উপরটা সেটটা দেওয়া হয়ে গেল, এবার ঠিকঠাক থাকবে। কারণ বৃষ্টি হলে বা পাখি পটি ফটি করলে উপরটা পুরো মানে নোংরা হয়ে যায়। এটা থেকে তো বাঁচো, অনেকটা সেভ হলো, কিন্তু অনেকটা কিন্তু সেভ হয়ে গেল না। হ্যাঁ, ঢেউ তো দিতে হবে, তো জল জমবে না। হ্যাঁ, অনেকটা সেভ হয়েছে। ওটা বসানোর জন্য ঢেউ জিনিস তো বসানো তো ওটা। বাট পিছন দিকে জলে ঝাপটা আসলে অসুবিধা নেই না। না, ওটা অসুবিধা নেই। তো চলো, আপনার তো ওপরটা গার্ড ওটা। Guys, এই নাইটিটা পরেছিলাম উপর দিয়ে, তাড়াতাড়ি করে লোক এসেছে, কি করবো, নাইটিটা পরেছিলাম। আর দেখো অবস্থাটা দেখো আমার, নাইটিটা রাখি কিনা গে, অবস্থা দেখো, দেখো চান টান করে ফ্রেশ হয়ে এসে সব একটু এসিটা চালিয়েছিলাম শো বলে, তোমার দাদাভাই আমি, হলো না, উপরে কাজ করলো। এখন বাজে হচ্ছে 4:30। এখন এখন একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বিশ্রাম নেবো। আর বেশি ব্লগটা বড় করছি না, কন্টিনিউ করছি না। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমরা একদম ভুলো না। আর পাশে থাকা নোটিফিকেশনটা অল করে রেখে দিও। আর